নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে, গতকালকে তোমরা সকলেই জানো সুপার কাপের ওপেনিং ম্যাচে ইস্ট বেঙ্গল মুখোমুখি হয়েছিল কেরালা ব্লাস্টারের। যে ম্যাচটা কিন্তু ইস্ট বেঙ্গল তারা পরাজিত হয়েছে 2-0 গোলে এবং সুপার কাপ থেকে বিদায় নিয়ে নিয়েছে। প্রথম ম্যাচ নকআউট ছিল, তো সেখান থেকে কিন্তু বিদায় নিয়ে নিয়েছে। তো গতকালকে আমি রিভিউ ভিডিওতেই আলোচনা করেছি ইস্ট বেঙ্গল নিয়ে। তো জঘন্যতম পারফরমেন্স দিয়েছে ইস্ট বেঙ্গল প্লেয়াররা। জেতার কোনো রকম খিদে নেই, গোল করার কোনো রকম ইচ্ছা নেই। তো এখানে অস্কার ব্রুজোরও কিন্তু কিছুটা ভুল ছিল, কারণ বিদেশি চয়নের ক্ষেত্রে। কারণ তোমরা যদি বর্তমানে দেখো ইস্টবেঙ্গল টিমে রিচার্ড সেলিস পুরোপুরি বেকার, কিচ্ছু নেই প্লেয়ারটির মধ্যে। আর এদিকে মেসি বাউলিকে নিয়ে আইএসএল এর কয়েকটা ম্যাচে যে ধরনের নাচানাচি হয়েছিল, যত দিন গেছে মেসি বাউলি বুঝিয়ে দিয়েছে যে সেই রকম তিনি কিছুই নয়। তো বিদেশি চয়নের ক্ষেত্রেও কিন্তু ভুল সিদ্ধান্ত অস্কার ব্রুজোর ছিল, সেটা কিন্তু পদে পদে বোঝাই যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। তো অস্কার ব্রুজো কিছুদিন আগে তিনি কিন্তু মোহনবাগান সমর্থকদেরকে, মোহনবাগানকে উদ্দেশ্য করে অশ্লীল আচরণ করেছিলেন, সেটা কিন্তু আমরা সকলেই দেখেছিলাম। তো সেখানে কি লাভ হলো? মোহনবাগান আলটিমেটলি সফল টিম, সেটা কার্যত তোমরা সকলেই দেখতে পাচ্ছ। কারণ মোহনবাগান ইতিমধ্যে এই সিজনে দাঁড়িয়ে তারা ডুরান্ড কাপে রানার্স আপ হয়েছে, আইএসএল লিগ সিল জিতেছে, আইএসএল কাপ জিতেছে, একের পর এক রেকর্ড কিন্তু তারা গড়ে চলেছে। কিন্তু ইস্টবেঙ্গল কি করছে? কলকাতার আর একটা প্রধান হয়ে কিছুই করতে পারছে না, পুরো বিগ জিরো। জবে থেকে তারা আইএসএলে এসছে, কথাগুলো শুনতে খারাপ লাগলেও এগুলো কিন্তু একদমই সত্যি। আর এইদিকে তোমরা যদি দেখো আনোয়ার আলীকে এত জামাই আদর করে নিয়ে গিয়ে কী লাভ হয়েছে? ইস্টবেঙ্গলের কোনো লাভই হয়নি। কালকে যে পেনাল্টিটা প্রথম করে দেয় সেটা তো আনোয়ারই করে দেয়। আনোয়ার এত কোটি টাকা দামি একটা ডিফেন্ডার কী পারফরমেন্স দিচ্ছে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে চাপিয়ে, সেটা কিন্তু সকলেই দেখতে পাচ্ছে। তো সব মিলিয়ে দেখতে গেলে গোটা ইস্টবেঙ্গল টিমটার অবস্থা খুবই খারাপ, বিশেষ করে কর্মকর্তারা কি করছে টিম নিয়ে, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দেবো সেটা হচ্ছে, দেখো একটা জিনিস তোমাদেরকে বলে দিই, সেটা তোমরা লাইভ নিয়ে অনেকেই বলছিলে। তো দেখো, লাইভ লিঙ্ক আমি যখন দেবো বলি তখন কিন্তু আমি ইউটিউবেও দিয়ে দিই এবং কমিউনিটিতে দেয়া থাকে, এছাড়া টেলিগ্রাম চ্যানেলে সব জায়গাতেই দেয়া থাকে। তো অনেকেই তোমরা বললে, কালকে আমি দেখলাম একজন কমেন্ট করলো যে লিঙ্ক পাইনি। তো দেখো, পার্সোনালি সবাইকে আমার লিঙ্ক দেওয়া সম্ভব নয়, নিজেদেরকে একটু দেখে নিতে হবে। কালকে আমি লিঙ্ক দিয়েছিলাম, যারা তোমরা ম্যাচ দেখতে পেয়েছো তারা জানো। তো আজকেও যে ম্যাচগুলো রয়েছে, আজকে কিন্তু ডবল হেডার্স রয়েছে, যেখানে কিন্তু এফসি গোয়া মুখোমুখি হবে গোকুলামের বিকেলবেলায় 4:30টার সময়, আর তারপর রাত্রি 8টার সময় উড়িষ্যার সাথে পাঞ্জাবের ম্যাচ রয়েছে। তো এই ম্যাচের লাইভের বিষয়বস্তু তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, আমি ইউটিউব চ্যানেলে দেবো না। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, সেখানে কিন্তু তোমাদেরকে আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো। তো এই হচ্ছে ব্যাপার। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে, তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে কেরালা ব্লাস্টার তারা কিন্তু সুপার কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে ইস্টবেঙ্গলকে হারিয়ে দিয়ে। এবার সুপার কাপের এই কোয়ার্টার ফাইনালে আগে থেকেই কোয়ালিফাই করে বসে আছে মোহনবাগানের প্রতিপক্ষ কিন্তু বর্তমানে দাঁড়িয়ে হয়ে গেছে কেরালা ব্লাস্টার এফসি। গতকালকে রাত্রির ভিডিওতেই আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম। তো এই ম্যাচের সময়টা কি সেইটা তোমাদেরকে জানিয়ে দিই। তো এই কেরালার সাথে মোহনবাগান এই কোয়ার্টার ফাইনাল, সুপার কাপের কোয়ার্টার ফাইনাল, এটা কিন্তু আগামী 26শে এপ্রিল হতে চলেছে। আর বিকেলবেলা 4:30 থেকে হতে চলেছে, যেটা কিন্তু কেরালা ব্লাস্টার একটা পোস্ট করেছে। তো সেখান থেকে কিন্তু তারা লিখেই দিয়েছে যে বিকেল 4:30টার সময় কিন্তু হতে চলেছে ম্যাচটা। তো এটা কিন্তু একটা বড় খবর। তো 26শে এপ্রিল বিকেল 4:30টার সময় মোহনবাগান মুখোমুখি হতে চলেছে কোয়ার্টার ফাইনালে কেরালা ব্লাস্টার এফসির। তো এই হচ্ছে ব্যাপার। তো এই পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, তার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন অনেক বাড়ে, সেক্ষেত্রে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো এবার যে আপডেটটা তোমাদের দেবো সেটা হচ্ছে 26 বছর বয়সী ভারতীয় লেফট ব্যাকের প্লেয়ার মোহাম্মদ উভেসকে নিয়ে। তো এই মোহাম্মদ উভেস, যার মার্কেট ভ্যালু 1 কোটি টাকা, বর্তমানে তিনি কিন্তু যুক্ত রয়েছেন জামশেদপুর এফসির সাথে এবং তিনি লেফট ব্যাক ছাড়া সেন্টার ব্যাক আর রাইট ব্যাকেও খেলতে পারেন। তো এই মোহাম্মদ উভেস তিনি কিন্তু এই সিজনে খালিদ জামিলের আন্ডারে দুর্ধর্ষ পারফরমেন্স করেছেন। তো আইএসএলের মঞ্চে 27টা ম্যাচ খেলেছেন, যেখানে একটা গোল একটা অ্যাসিস্ট কিন্তু এই মোহাম্মদ উভেসের ছিল। তো যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে এবং আইএসএল থেকে একাধিক ক্লাব কিন্তু এই মোহাম্মদ উভেসকে দলে নিতে চাইছে, কারণ যেহেতু তার 31শে মে 2025 অবধি চুক্তি রয়েছে, সেই কারণে চুক্তি শেষ হয়ে যাবে 31শে মেতে, সেই কারণে তাকে দলে নিতে চাইছে। তো এটা নিয়ে তোমাদের সাথে আমি আগেই আলোচনা করেছিলাম। তবে বর্তমানে দাঁড়িয়ে বড় খবর বেরিয়ে আসছে, যেটা হচ্ছে খেলনাও থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই মোহাম্মদ উভেস তিনি কিন্তু যোগ দিতে চলেছেন আগামী সিজনে পাঞ্জাব এফসিতে।
তো পাঞ্জাব এফসির সাথে অলমোস্ট ডিল ডান হয়ে গেছে, শুধু পেন অ্যান্ড পেপার বাকি, সেটা হলেই কিন্তু হয়ে যাবে। তো সেক্ষেত্রে আগামী সিজনে কিন্তু এই মোহাম্মদ উবেস তিনি মাল্টি ইয়ার ডিলে সই করতে চলেছেন পাঞ্জাব এফসিতে, এবং আগামী সিজনে তাকে পাঞ্জাব এফসির জার্সি গায়ে খেলতে দেখা যাবে। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে ব্রায়ান কার্লটাককে নিয়ে। তো এই ব্রায়ান কার্লটাকের নাম তোমরা কিন্তু প্রথম শুনছো না, তোমরা কিন্তু এই প্লেয়ারটিকে আগে থেকেই চেনো। 31 বছর বয়সী ভানুয়াতুর ডিফেন্ডার এই ব্রায়ান কার্লটাক, যার মার্কেট ভ্যালু 4 কোটি টাকা। বর্তমানে তিনি এ লিগের ক্লাব সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্সের সাথে যুক্ত রয়েছেন, যে দল থেকে জেসন কামিন্স এসেছিলেন মোহনবাগানে, সেই দলের সাথে যুক্ত রয়েছেন। তো এর আগে তিনি কিন্তু মোহনবাগানে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন, জেসন কামিন্সের সাথে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তো বর্তমানে দাঁড়িয়ে একটি রিপোর্ট অনুযায়ী যা খবর বেরিয়ে আসছে তাতে হচ্ছে এই ব্রায়ান কার্লটাকের ওপর ইন্টারেস্ট শো করছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো দেখো, কোয়ালিটি ডিফেন্ডার এই ব্রায়ান কার্লটাক সেটা বলাই যায়, যেহেতু তার এই সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্সের সাথে এই সিজনের 30শে জুন অবধি চুক্তি রয়েছে, মানে 30শে জুন 2025 অবধি চুক্তি রয়েছে, তাই তাকে মোহনবাগান চাইলেই কিন্তু দলে নিতে পারে যদি তিনি নিজে থেকে আসতে চান। তবে ইন্টারেস্ট শো করছে, এইরকমই রিপোর্ট করা হয়েছে, সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এর আগে তিনি নিজেই মোহনবাগানে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন, জেসন কামিন্সের সাথে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তো তোমাদের কি মনে হয়, ব্রায়ান কার্লটাক তাকে কি টম আলডারডের বদলে দলে নেওয়া উচিত? তো তোমাদের এই বিষয়ে কি মন্তব্য অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।